গত রবিবার ডিবি কার্যালয়ে বসে চলমান কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের ৬ সমন্বয়ক। অস্ত্রের মুখে জিম্মি করে ঘোষণাপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে এমন অভিযোগে সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন অন্য সমন্বয়করা। সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির পর অনলাইনে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি প্রচারের কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে লাল রঙের প্রোফাইল পিকচারে সয়লাভ হয়ে যায় ফেসবুক। অন্যদিকে আজ সরকারের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালো রঙের প্রোফাইল শেয়ার দিচ্ছেন। মঙ্গলবার ফেসবুকে বাংলাদেশে বিভিন্ন প্রোফাইল গ্রুপ ও পেজ ঘুরে দেখা যায় প্রোফাইলে লাল কালো ছবি দেওয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবি দিতে দেখা গেছে। পুরো ফেসবুক যখন লাল কালো রঙের সয়লাভ, ঠিক তখন শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ফেসবুকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দেশের একাধিক ক্রিকেটার, কোচ এবং তাদের পরিবারের সদস্যরা। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা এবং বাংলাদেশের অন্যতম সেরা কোচ নাজমুল আবেদিন ফাহিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। মঙ্গলবার তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় লাল ছবি নিজের প্রোফাইল পিকচারে দিয়ে রেখেছেন। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলও একই পথে হেঁটেছেন। সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান তার প্রোফাইল পিকচারে লাল ছবি দিয়ে রেখেছেন। বাংলাদেশ জাতীয় দলের আরেক ক্রিকেটার মুনিম শাহরিয়ারও দাঁড়িয়েছেন শিক্ষার্থীদের পাশে। লাল রঙের বাংলাদেশ দলের একটা জার্সি পরা ছবি প্রোফাইল পিকচারে দিয়ে ক্যাপশনে লিখেছেন, রক্তের রং লাল। ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও শিক্ষার্থীদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ দলের ওপেনার লিটন দাসের স্ত্রী সঞ্চিতা শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে তার প্রোফাইল পিকচার লাল করে রেখেছেন। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।